নমস্কার বন্ধুরা, হিরাজ কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের রেসিপি সরিষা ইলিশ। সরিষা ইলিশ বানানোর জন্য আমি এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি। হলুদ, লবণ ও সরিষার তেল দিয়ে আমি মাছগুলোকে কিছুক্ষণ মাখিয়ে রাখবো। আমার মাছগুলো মাখা হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। আমার তেলটা গরম হয়ে গেছে। এইবার এর ভিতরে আমি দিয়ে দেব পাঁচফোড়ন ও শুকনো লঙ্কা দিয়ে এটা হালকা ভাজতে হবে। এ পর্যায়ে দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে নেব। আমি আগে থেকে এখানে কালো সরিষা, সাদা সরিষা, পোস্ত আর কাজু বাদামের একটা পেস্ট করে রেখেছি। এইবার আমি এই পেস্টটাকে দিয়ে দেব। দিয়ে দেব অল্প একটু কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দেব অল্প একটু জিরার গুঁড়ো, অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতো হলুদের গুঁড়া। ভালো করে কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। আমার মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল বেরিয়ে আসছে। এই পর্যায়ে আমি আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেব। আমি 1 মিনিটের জন্য মাছগুলো ঢেকে দেব। 1 মিনিট হয়ে গেছে। এইবার আমি আস্তে আস্তে মাছগুলোকে উল্টিয়ে দেব। এতে মাছের দুই পিঠেই স্বাদ হবে। এবার আমি আবারও 1 মিনিটের জন্য মাছটাকে ঢেকে দেব। এইভাবে রান্না করলে মাছের ভেতর থেকে তেলটা বেরিয়ে আসবে, টেস্টটাও অনেক সুন্দর হবে। দেখুন মাছের উপরে তেল উঠে এসেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এ পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আমি মাছটাকে হালকা করে নেড়ে দেব। আবার মাছটা ঢেকে দেব 5 মিনিটের জন্য। এবার দিয়ে দেব একটু চিনি। সবকিছুর টেস্ট ব্যালেন্স করার জন্য আমি চিনিটা ব্যবহার করছি। দিয়ে দেব অল্প কিছু কাঁচা ঝাল জিরা আর দিয়ে দেব অল্প একটু সরিষার তেল।
আমাদের সরিষা ইলিশ পারফেক্টভাবে দেখুন তৈরি হয়ে গেছে। এবার আমরা পরিবেশন করব। আশা করি আপনাদের এই রেসিপিটা অনেক ভালো লাগবে। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই রান্না করবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।